আজ আমাদের মুসৌরির প্রথম দিন। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি হরিদ্বার থেকে মুসৌরি আসার জার্নি আর আমাদের মুসৌরির হোমস্টেটাও। না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা হোটেল থেকে আস্তে আস্তে উপরে উঠছি টুয়ার্ডস ম্যাল। তো আমরা কোথায় ছিলাম আপনাদের বলে দিচ্ছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন, আমরা ওই নিচেই ছিলাম। এখান থেকে রাস্তাটা অনেকটাই স্টিপ। সেই স্টিপনেসটা আপনাদের আমরা ভিডিওতে দেখাতে পারিনি, ফেরার পথে আমরা চেষ্টা করব দেখানোর। আমরা নিচ থেকে হেঁটে হেঁটে একদম এই রাস্তা ধরে উঠে এসেছি। এটা মোটামুটি 200 মতো স্টেপস হবে, উঠে এসেছি। তো আবার যখন এখান থেকে নিচে নেমে যাব তখন আপনাদের সাথে আবার আমরা এটা চেষ্টা করব দেখানো যে রাস্তাটা কতটা। এটা হচ্ছে শর্টকাট। আমরা চাইলে নিচ থেকে যেতে পারতাম, যেটা রোড দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু ওদিক দিয়ে গেলাম না, ওটা দিয়ে ঘুরতে হবে। তো আমরা একটু জাস্ট বেরিয়েছি, খাওয়া দাওয়া করে মেলের দিকে যাবো, এই রাস্তাঘাট একটু ঘুরে দেখবো, রোদ্দুরটা আছে যেহেতু তাই। তারপরে পরে আবার বেরোবো হচ্ছে অন্যান্য জিনিস একটু এক্সপ্লোর করতে। এখানে রোদটা উপভোগ করতে বেরিয়ে বয়স্কদের জন্য এই রাস্তাগুলো কিন্তু রেকমেন্ডেড নয়, কারণ তারা সত্যিই পারবেন না। আর যারা ইয়াং মানে জেনারেশন বলছি, তাদের জন্য এটা চলে আসতে পারেন। একটা ছোট্ট ট্রেক, একটু ওয়েট করে করে আসবেন। যারা আর কি নতুন মানে ট্রেক করছেন তাদের কোনো অসুবিধাও হবে না। একটু ছোট ছোট পা ফেলে, ছোট ছোট স্টেপ ফেলে চলে আসবেন, এমন কোনো টাফ কোনো ব্যাপার না। এই যে দেখছেন এইটা হচ্ছে আমাদের আজকের হোমস্টেটা। এখান থেকে ঘুরে ঘুরে এই রাস্তা ধরে আমরা এসছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, এটা আরও হাইটটা ওপরে যেহেতু, কেন ভিউটা আরও সুন্দর লাগছে। এইটুকু জায়গায় ফাঁকা, তারপরে দেখুন আবার একটা হোটেল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোস্টেলার। এই হোস্টেলার এই একটা রয়েছে, আর একটা এই রাস্তা ধরে নিচে নেমে গেলে স্ট্রেট রয়েছে, ওটা একটা ওদের আলাদা ব্লক, ওটা ব্লক বি, আর এটা হচ্ছে ওদের হোস্টেলারের ব্লক এ। এটাও একটা হোস্টেল কাম হোটেল। এখানেও আমরা চাইলে বুক করতে পারতাম, কিন্তু এটা একটু এক্সপেন্সিভ ছিল দেন বিচউডের। এটার ভিউটাও খুব ভালো। এখানে ক্যাফে আছে একটা উপরে। নামটাও যেহেতু হোস্টেলার, সো ব্যাকপ্যাকার্সরাই বেসিক্যালি আসে, সোলো ট্রাভেলার্স যারা ট্রেক করে তারা বেসিক্যালি আসে। শেয়ার্ড রুম নিয়ে বেশি থাকে অ্যাকচুয়ালি তারা ব্যাকপ্যাকার্সরা। আপনারা চাইলে এখানে ইন্ডিভিজুয়াল রুমও বুক করতে পারেন, সেটার ব্যবস্থা রয়েছে, সেগুলো যদিও একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, আর এজেডদের জন্য একটু চাপেরই হয়ে যায়, তার কারণ এক তো এটা প্রচন্ড জন্য এটা না, আই গেস না এক্স্যাক্টলি স্টিপনেস আছে, হাঁটতেই হবে, কিছু করার নেই। মিনিমাম মাইল তক যেতে গেলেও এখানে কিন্তু একটা স্টিপ শর্টকাট হলেও যে, কারণ গাড়ি তো আসবে না, সেটা হেঁটে ওঠা তাদের পক্ষে সত্যিই প্রবলেমেটিক। চলুন আমরা এখন ফাইনালি আমরা চলে এসেছি ম্যালে। দেখতে পাচ্ছেন পিছনেই রয়েছে কুইন অফ হিলস মাসৌরি। এটাকে ঘিরে সবাই রয়েছে, তাই জন্য আর ফটো তুলতে পারলাম না। তো এখানে ফটো তোলা মানে হচ্ছে দীর্ঘ সময় অপেক্ষা করা। যেই আসছে আই লাভ মুসৌরি, এখানে ফটো তুলবেই, তাই আপনাদের পেছন থেকে দেখিয়ে দিলাম। আপনারা এসে এখানে সেলফি জোন হিসাবে ভেবে নিয়ে ফটো তুলতে পারেন, নো প্রবলেম। আর এই রাস্তাটা যেটা যাচ্ছে, এই রাস্তাটা যে সোজা চলে যাচ্ছে হচ্ছে ম্যাল রোডের এক্সটেন্ডেড ভার্সন। আরও ম্যাল রোডের দিকে চলে যাবো, ওই দিকটা একটু ভিড় হবে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে। সো ম্যাল রোডে শুরু বলতে পারেন এখান থেকেই। আমরা এবার এগিয়ে যাব আর একটু ভেতরের দিকে ম্যাল রোডে, দেখি আপনাদের কি কি দেখাতে পারি। চলুন, ম্যাল রোডের শুরু এখান থেকে। এই রাস্তাটা যেটা উপরে চলে যাচ্ছে, এটা হচ্ছে ম্যাল রোড। আর নিচে হচ্ছে আবার ম্যাল মার্ক বলে একটা জায়গা আছে, ওখান থেকে স্কুটি টুটি রেখে তারপরে এখান থেকে ওঠার পারমিশন আছে। যারা স্কুটি হায়ার করবেন তারা নিচে অব্দি রেখে আসতে হবে। আর আদারওয়াইজ আমরা যেখান দিয়ে এলাম ওখান দিয়ে এসেও স্কুটি রেখে এখান থেকেই আপনাদের হেঁটে যেতে হবে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে অ্যাকচুয়ালি, তাই জন্য এটা বেশ গার্ড করে দেওয়া। ইয়ে আছে, এই রাইড মতো আছে, বন্ধ রয়েছে। আর এখানে এই যে পয়েন্টটা দেখি দাও, এখান থেকে হচ্ছে গান হিলে যাওয়ার জন্য যে এটা যাচ্ছে কেবল কারটা, গান হিল যেতে গেলে, গান হিল হচ্ছে এখানে একটা টপ মোস্ট পয়েন্ট আর কি। ওখানে যেতে গেলে এই কেবল কার করেই আপনারা যেতে পারেন। আদারওয়াইজ স্কুটি বা গাড়ি নিয়েও যেতে পারেন। অনেকে যারা কেবল কার রাইড পছন্দ করেন তারা এখানে কেবল কারে চলে যেতে পারেন। এই কেবল কার স্টেশন।
সো জাস্ট ম্যালে যাওয়ার পথে আমরা কেকস অ্যান্ড কোনস থেকে একটা চকো মুজি নিয়ে নিয়েছি। তো এই চকো মুজিটা খেতে খেতে আপাতত যাবো। এই দোকানটায় দেখলাম অনেক রকম সফটিস পর্যন্ত রয়েছে, আর তার সাথে অফকোর্স কফি তো আছেই, আর অনেক রকম কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ। সো আমরা এসে গেছি ক্যাফে ডে ট্রাভার্ন। এখানে জাস্ট একটা আইটেম ট্রাই করার খুব ইচ্ছা। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। যদি আমরা এখন বসবো না, আমরা পরে আবার হয়তো ট্রাই করলে আসার চেষ্টা করব। আপাতত এখন যেটুকু জাস্ট একটা পেস্ট্রি নেওয়ার ইচ্ছা আছে, জাস্ট টু গিভ আ ট্রাই। এখানে ডিফারেন্ট টাইপস অফ চিজ কেকস, টিরামিসু, পেস্ট্রিজ এগুলো তো আছেই। তা বাদে পিৎজা, পাস্তা সবই মোটামুটি পাওয়া যায়। ইটস এ নাইস ফুড জয়েন্ট। কস্টলি বলবো, বেশ কস্টলি। একটা টিরামিসু আমাদের 200 টাকা নিচ্ছে। নর্মাল চিজ কেক আমরা যেগুলো কলকাতায় খাই, নর্মাল চিজ কেক, সেটা এখানে প্রায় 325, 350। বিস্কফ এগুলো সব হাই রেঞ্জেই লাগলো আমাদের। তো টেস্ট কীরকম যখন খাবো তখন তোমাদের জানাবো, বাট আপাতত বেশ কস্টলি লাগলো। কুকিজগুলো 120 টাকা পিস, মানে ইটস টু মাচ আমার মনে হলো। ঠিক আছে, মুসৌরির মতো জায়গায় এগুলো একটু কস্টলি হয়, আর ক্যাফেটা নাম করা। আমরা জাস্ট প্যাক করে নিলাম। সো এই হচ্ছে ক্যাফে ডে ট্রাভার্ন, এটাতেই ঢুকেছিলাম। এখানে এসে জাস্ট আমরা একটা টিরামিসু নিয়ে নিয়েছি। পরে যদি সুযোগ হয় এখানে এসে বসে খাবো। বেশ জমজমাট ম্যাল রোডের সব মার্কেটস। মার্কেটিং করার দারুণ অপশন, শীতের জিনিস থেকে শুরু করে ডিফারেন্ট টাইপস অফ বাড়ি সাজানোর আইটেমস। আমাদের সামনে একটা সেন্ট্রাল মেথডিস্ট চার্চ আছে, যেটা যদিও বন্ধ, তো দেখাতে পারলাম না। সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, সৌভিক বলবে ওটার ব্যাপারে। কালসাং, এই কালসাং হচ্ছে মুসৌরিতে ওয়ান অফ দ্য বেস্ট টিবেটান রেস্টুরেন্ট। এখানে টিবেটান ফুড ভালো পাওয়া যায়, স্পেশালি এখানের একটা স্পাইসি মোমো আছে, আর তার সাথে আপনারা পেয়ে যাবেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো চাইনিজ মানে বেস্ট আইটেম এখানকার আর কি। তো আপনারা এসে ট্রাই করতে পারেন কখনো। জাস্ট ম্যালে ফেরার পথে আবারও দাঁড়িয়ে পড়লাম এখানে একটু চা খাবো বলে। তো সৌভিক একটা দোকানে, লোকাল শপ, এখানে কুলহার চা নেবে। কুলহার চা মানে কুলহারে যদি দেয় তাহলে ওটা 30 টাকা, আর আমি অতটা খেতে পারবো না, সো আমি জাস্ট কাপে নেবো, ওটা 20 টাকা। দোকানে যদি আরো অনেক কিছু আছে, সিঙ্গারা, স্যান্ডউইচ, ঠিক আছে। আমরা আপাতত আমাদের ঠান্ডা লাগছে, তো সেই হিসেবে আমরা একটু চাই খেয়ে নেবো। তো চা এসে গেছে, এইটা কুলহার চা, এটা 30 টাকা, আর আমারটা তো কাপে, আমারটা 20 টাকা। অতটা খেতে পারবো না, তো খেয়ে বলে ফেলো কিরকম। দোকানের সামনে দাঁড়িয়ে বলছে যেটা ভালো জিনিস বলার নেই, সো সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম একটা খুবই পাতলা চা, আদার একটা টেস্ট আছে শুধু, ওভারঅল এভারেজ।
এবার আমরা ম্যাল থেকে আমাদের হোটেলে দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের যেটা দেখালাম তখন উপরে গিয়ে এই রাস্তা ধরেই আমরা উঠে এসেছিলাম। এখন এই সন্ধেবেলা সব লাইট জ্বলে যাওয়ার পরে দেখুন কিরকম লাগছে উপর থেকে। এই হচ্ছে হোস্টেলার বলে যে হোস্টেল যেটা আছে, হোস্টেল কাম হোটেল যেটা আছে, ওটার রাস্তার এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা প্রাইভেট প্রপার্টি। এটা হচ্ছে আমাদের এই বিচউড মিস্টিক হোমসের প্রপার্টি। এই হচ্ছে গেট, এখানে পরিষ্কার লেখা রয়েছে নো রাইট অফ ওয়ে ফর হোস্টেলার। হোস্টেলাররা অ্যাকচুয়ালি অনেক সময় কি শর্টকাটের জন্য এখান দিয়ে নিচে নামে বা এখান থেকে উঠে যায়, ওদের জন্য রাইট না। এই প্রপার্টিটা হচ্ছে আমাদের যে বিচউড প্রপার্টি, এই হচ্ছে আমাদের হোটেল, এখানেই আমরা আছি। তো এই হোস্টেলারের জন্য এটা হচ্ছে পুরো রাস্তাটা নিষেধ। আমরা এখন এই ঘুরে ঘুরে ওই রাস্তা ধরে দেখছেন ঘুরে ঘুরে আমরা এখন হোটেলে ঢুকে যাব। আজকে ভিডিওটা এই অবধি থাক। আমাদের পুরো মুসৌরি ভ্রমণের প্রতিটা মুহূর্ত আমরা ঠিক এইভাবেই শেয়ার করতে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।